রুই, মিরকা, কাতল যে মাছই হোক না কেন আমরা প্রায় তরকারি দিয়ে রান্না করে থাকি, না হয় এমনি ভুনা করে থাকি। আসলে কি সবসময় কি একরকম ভাবে খেতে ভালো লাগে? তাই ভাবছিলাম আজকে একটু অন্যভাবে ট্রাই করা যাক। তো দেখলাম, দেখি ভালোই লাগলো। তো নতুন ভাবে রান্না করলাম। আজকে রান্নার রেসিপিটা তাই শেয়ার করতেছি আপনাদের সাথে। অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে রুই মাছের একটা বড় পেটি নিয়ে নিছি, ডিম ভরপুর। এখন আসলে বর্ষাকাল, বর্ষাকালে সব মাছের পেটের ভিতরে ডিম। তো ডিম সহকারে আমি প্রথমে গোটা মাছটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি টুকরা টুকরা করে, ডিমটা বাইর করে নেই। এভাবে আমি আবার কিন্তু কি ধুয়ে নিয়েছি, আবার মানে এই প্লেটের মধ্যে রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন প্লেটের মধ্যে আমি আদা রসুন বাটা নিয়ে নিলাম, একটু হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি, একটু মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, একটু লবণ নিয়ে নিব। নিয়ে এখন একটু তেল দিয়ে দিব, মানে রান্নার তেল আর কি, দিয়ে ভালো করে এখন হাত দিয়ে মাখায় নিব আগে, মানে একদম মিশ্রণ করে নিব ভালো করে। মশলাটাকে মিশ্রণ করে এখন মাছের উপরে সুন্দর মতন মাখিয়ে নিব, এপিট ওপিট করে ভালো করে মাছটাকে মাখিয়ে নিব। আসলে এইভাবে মাছটা মাখলে হয় কি সুন্দর মতন ময় মশলা ঢুকে যায়, ভাজলেও কিন্তু কি তখন একটা মশলার একটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু কি খুবই মজা লাগে। তাই আমি কি করলাম, মাছটাকে এখন মশলা দিয়ে ভালো করে মেখে 2-3 মিনিটের মতন রাখছি। আসলে আপনারা আধা ঘন্টার মতন চাইলে রেখে দিতে পারেন, এতে মাছের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে, মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো মাছটাকে ভালো করে উল্টে পাল্টে মেখে না হয়ে গেছে, এখন আমি চুলার করে কিন্তু অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একে একে আমি মাছগুলা ছেড়ে দিব, দিয়ে মাছগুলাকে একটু ভেজে নিব। একটু মানে একদম কড়া করেও ভাজবো না, একদম হালকা ভাজবো না, মিডিয়াম সাইজের, মানে মিডিয়াম করে ভেজে নিব আর কি। তো এই যে কয়েক পিস দিয়েছে আর 3 পিস থেকে গেছে, তো এগুলাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে আবারও কিন্তু আমি উল্টে ভালো করে ভেজে নিব। তারপরে সবগুলা মাছে আমি একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার প্রায় ভেজে না হয়ে গেছে, সবগুলা মাছে আমি এবার ভেজে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিব। তাহলে এভাবে মাছের পেটে ডিম রেখে আপনারা কেউ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্পেশাল করে রান্না করব, তার জন্য একটু মশলা তৈরি করতে হবে। এর জন্য নিয়ে নিলাম কাজু বাদাম, কাঠবাদাম, সরি কাজু বাদাম না, কাঠবাদাম আর চীনা বাদাম, সাথে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ নিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন পানি দিয়ে তারপরে একদম ব্লেন্ড করে নিয়ে আসবো। নিয়ে এসে তারপর রান্নাটা চাপি। তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে একদম সুন্দর মতন এই যে মিহি করে আনলাম। আসলে ছোট ব্লেন্ডারটা আমার এমন উপকারে আসছে, যখন যেটা করার দরকার হয় টুপ করে করে নেওয়া যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো তেলটার মধ্যে আমি কিন্তু কি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আসলে মাছ ভাজার যে তেল ছিল ওর মধ্যে আর একটু তেল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে এখন পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিব আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আবার ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মশলাটা কষানো হয়। আসলে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু কাঁচামরিচ দিয়ে আমি রান্না করতেছি। তো এখানে পেঁয়াজ বাটা দিলে কিন্তু মশলাটা এইভাবে কিন্তু ভালো করে কষানো হয় না, তাই একটু পানি দিয়ে কষাইতে হয়। মানে মশলাটাকে ভালো করে কষালে আপনার তরকারির স্বাদটা অন্যরকম হবে। আসলে তরকারি না, থুকো মাছ আর কি। তো এখান দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে তারপর মাছগুলাকে ঢেলে উল্টে পাল্টে দিব। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করলাম, এখন আমি উল্টে দিচ্ছি। মানে এর মধ্যে আমি কিন্তু আর কোনো ঝোল ব্যবহার করব না, এই ঝোল দিয়ে কিন্তু আমি রান্নাটা সেরে নেব। খুবই সহজ, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বিশেষ করে বাসায় একবার করে হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের কাছে যেহেতু ভালো লেগেছে বলবে যে এখন নিজে রান্না করে নিজেই বলছে ভালো লেগেছে। আসলে আপনারা যদি বুঝতে চান এটা স্বাদ কেমন, তাহলে নিজে এখন রান্না করে ট্রাই করে দেখতে হবে। তাহলে তো লাস্টে আমি কিন্তু জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিব। আমার রান্না কিন্তু শেষ, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো কেমন লাগতেছে দেখে বলেন তো? আমার কাছে তো দেখেই মনে হচ্ছে মুখে পানি চলে আসছে, আমি ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে এখন আবার একটু খাই। তো নতুন ভাবে রান্না, নতুন আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভাইয়া তো চলে আসলো, খাওয়ার দিয়ে দিচ্ছি, ও খেতে বসে গেল, আমরা অবশ্যই পরে খাবো। তো আগে ঘরের মালিক, তারপরে আমাদের খাওয়া। অলরেডি আমার স্বামী জানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তো খাওয়া দাওয়া শেষ করতে থাকুক। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।